নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা কালী পূজা। আর কীভাবে আমি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে করলাম সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর সমস্ত প্রকার লিখিত মন্ত্র সহ এবং সব কিছু আমি শেয়ার করে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাই একটাই অনুরোধ রইল বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা মূলত মধ্যরাতে করা হয়, যা শ্যামা পূজা বা মহানিশা পূজা নামেও পরিচিত। এটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এবং উড়িষ্যায় প্রচলিত। এই পূজা মূলত অশুভ শক্তি দূর করে সাহস, শক্তি ও জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। দীপাবলির প্রধান অর্থ হলো আলোর উৎসব। কার্তিক মাসের এই অমাবস্যা তিথিতে দীপ জেলে অন্ধকার দূর করার যে প্রথা, তার সঙ্গে কালী পূজার যোগসূত্র রয়েছে। অন্ধকার দূরীকরণ। কালী পূজা হয় ঘোর অমাবস্যা রাতে। এই অমাবস্যায় অন্ধকারকে দেবী কালী তার শক্তির মাধ্যমে দূর করেন। প্রদীপ জ্বালিয়ে যেমন বাইরের অন্ধকার দূর করা যায়, তেমনি কালী পূজার মাধ্যমে জীবনের ভেতরের অন্ধকার বা অশুভ শক্তির অজ্ঞতা দূর করার জন্য দেবীর কাছে প্রার্থনা জানানো হয়। কালী রূপে লক্ষ্মী পূজা। অনেক অঞ্চলে, বিশেষ করে কলকাতায় কালীঘাট মন্দিরে এই দিনে দেবী কালীকে লক্ষ্মী রূপে পূজা করা হয়। আর আমার এই ভিডিওতে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দীপান্বিতা লক্ষ্মী পূজা আমি কিভাবে করেছি সবটা শেয়ার করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। আবার এই দিনে বাঙালিরা কালী পূজার পাশাপাশি দীপান্বিতা লক্ষ্মীরও পূজা করে থাকেন। এর একটি কারণ হলো কালী পূজার রাতে দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনেরই পূজা করা হয়, অলক্ষ্মীকে বিদায় জানানোর জন্য এবং লক্ষ্মীকে গৃহে আহ্বান করা হয়। এটি দুঃখ দুর্দশা দূর করে সৌভাগ্য ও সুখ প্রতিষ্ঠার প্রতীক। এই পূজায় বন্ধুরা কি কি উপকরণ সামগ্রী লাগবে ঘরোয়া পূজা করতে গেলে এক নজরে স্ক্রিনে দেখে নিন, আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই বছরের মা কালী পূজার সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক। চলো বন্ধুরা, এরপরে আমি পূজায় সরাসরি চলে যাই। তো আমি সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। আর আজকের জন্য লাল চন্দন এবং সাদা চন্দন দুটোই লাগবে। অষ্টগন্ধা চন্দন নিলেও হবে। অষ্টগন্ধা চন্দন যেহেতু বাবা মহাদেবেরও পূজা করতে হবে, তার জন্য অষ্টগন্ধা চন্দন একটু লাগবে। আর লাল চন্দন সহযোগে মায়ের পূজা হবে। আর আমি পূজা বসার আগে সমস্ত কিছু এরকমভাবে জোগাড় করে নিয়ে বন্ধুরা আমি পূজায় বসি, তাহলে আমার পূজা করতে কোনো অসুবিধা হয় না। আর আমি আজকে গোটা ফল দিইনি বন্ধুরা, আমি ফলগুলোকে সুন্দর করে কুচিয়ে দিয়েছি। আর এমনিকারে মানে কুচনো ফল দিলে দেখতে খুব ভালো লাগে, কুচনো ফলই আজকে আমি দিলাম, যেরকম সামর্থ্য অনুযায়ী দিলাম বন্ধুরা। আর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি আতপ চালের পাত্র সাজিয়ে নিয়েছি। আতপ চালগুলো সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। তার উপরে কলা দিয়ে এইভাবে পঞ্চদেবতার উদ্দেশ্যে মানে নৈবেদ্য সাজাতে হয়। আর আমি একটা বাতাসায় দিলাম, আর আপনারা সেখানে 5টা বাতাসাও দিতে পারেন। তো পূজায় বসার আগে বন্ধুরা নিজেকে প্রথমে আচমন বা বিষ্ণু স্মরণ করে নিতে হয়। তো তার জন্য আমি হাতে একটু গঙ্গাজল নিলাম, হাতকে শুদ্ধ করে ধুয়ে নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরাত পুণ্ডরিকাক্ষং সহবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এরপর আমি ধূপ আর একটি ঘিয়ের প্রদীপ প্রথমে আমি প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা। আর আমি আজকে মাটির প্রদীপ জেলে দেখালাম না, কারণ কি মাটির প্রদীপ আমি যেদিনে কালী পুজো হবে সেদিনই জ্বালবো। আর মায়ের এখানে নৈবেদ্য এরকমভাবে দিতে হয়, চিড়ে, মুড়কি, আর একটু তিলের নাড়ু, একটু বাতাসা, আর নিজেদের হাতে করা একটু নাড়ু, মিষ্টি, সব কিছু এইভাবে নৈবেদ্য সাজাতে হয়। চিড়ে, মুড়কি, বাতাসা, এটা একদম
অবশ্যই দিতে হয়। আর যদি আপনারা ব্রাহ্মণকে দান করতে চান তাহলে সেখানে আপনারা মানে চাল, মানে যে আতপ চাল দেওয়া হয় সেগুলো সব কিছু দিয়ে 5 রকম সবজি, 5 রকম মশলা দিয়ে ভুজি আপনারা নিবেদন করতে পারেন। আর মায়ের আজকে আমি চিত্রপটে পূজা করব বন্ধুরা, আর তার জন্য আমি একটি লাল আসন প্রস্তুত করে নিয়েছি আর একটু আতপ চাল, গঙ্গা জল আর ফুল সহযোগে মায়ের চিত্রপটে আমি আজকে পূজাবিধি করব। আর আমি দক্ষিণা কালী মায়ের পূজা করছি। জয় মা দক্ষিণা কালী। দিয়ে সুন্দর করে মায়ের চিত্রপটটি আমি বসিয়ে দিলাম বন্ধুরা। এরপরে মায়ের আমি স্নানাভিষেক করে নিচ্ছি সুন্দর করে। একটু অগরু দিলাম, একটু গঙ্গা জল দিলাম, একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে মায়ের স্নান বিধি আমি সম্পন্ন করছি বন্ধুরা। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। আর মায়ের উদ্দেশ্যে আজকে একটি হলুদ ওড়না মাকে পরিয়ে দিলাম, আর আপনারা চাইলে লাল ওড়নাও দিতে পারেন। আর মায়ের উদ্দেশ্যে একটি লাল সিঁদুরের আমি তিলক পরিয়ে দিলাম। আর মায়ের লাল চন্দন অতি প্রিয়, মাকে একটি লাল চন্দনের ফোঁটা আমি পরিয়ে দিলাম। জয় মাতা রানী। আর একটি লাল ফুলের মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। সুন্দর করে লাল ফুলের মালা পরিয়ে দিলাম। আর বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো মায়ের কাছে নিবেদন করলাম। জয় মা দক্ষিণা কালী। আর আমি বাড়িতে প্রত্যেকদিন মায়ের চরণে পূজা করি, তার জন্য আজকে একটু আলতা আর একটু দুধ দিয়ে মায়ের চরণ যুগলে আমি স্নানাভিষেক দেখাচ্ছি বন্ধুরা। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। আলতা দিয়ে প্রথমে স্নানাভিষেক করলাম, এরপরে দুধ দিয়ে স্নানাভিষেক করব। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। এইভাবে সুন্দর করে দুধে আলতা করে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দিলাম। আর এরপর একটু সুগন্ধি জলও আমি প্রস্তুত করে নিয়েছি বন্ধুরা। আর এরপর আমি সুগন্ধি জলটাকে নিয়ে একটি জল শঙ্খর মধ্যে নিচ্ছি, আর ওর মধ্যে একটু অগরুও দিয়ে দিলাম সুন্দর করে। আর একটু ফুল সহযোগে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দিলাম। ইদং গন্ধদক স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। সুন্দর করে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে পরিষ্কার করে দিলাম। জয় মা দক্ষিণা কালী। আর একটু ফুল সহযোগে পুষ্পাভিষেক করে দিলাম। আর শিউলি ফুল মায়ের অতি প্রিয়, জন্য সুন্দর করে বসিয়ে দিলাম। আর আজকে আমি যে মায়ের চরণ যুগল রাখবো তার জন্য একটু গঙ্গা জল দিলাম, আর উপর থেকে একটু আতপ চাল আর ফুল সহযোগে আমি জায়গাটিকে শুদ্ধিকরণ করে নেবো। পূজায় বসার আমি সমস্ত জায়গায় শুদ্ধিকরণ করে নিয়েছি বন্ধুরা। আর আমি সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর এরপরে ফুল সহযোগে জায়গাটির উপরে আমি মায়ের চরণ যুগল রেখে দিচ্ছি। জয় মা কালী, জয় মাতা রানী। সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপর মায়ের ঘট স্থাপনা করে নেবো, তার জন্য ঘটের মধ্যে একটি পুত্তলিকা আমি এঁকে নিয়েছি সুন্দর করে, আর 5টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে রেখেছি ঘটের মধ্যে। এরপরে পানের মধ্যেও আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রাখছি বন্ধুরা। এরকমভাবেই করতে হয়। আর যে আমশকা নিয়েছি, আমশকার মধ্যেও অগ্রভাগে এবং মধ্যভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি বন্ধুরা। আর আজকে আমি ডাব দিয়ে, সসিস ডাব দিয়ে ঘট স্থাপন করব, তার জন্য ঘটের মধ্যে আমি ডাবের মধ্যেও পুত্তলিকা এঁকে রেখেছি, আর 5টা তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে রাখলাম। এরপর মায়ের ঘট স্থাপনা করব, তার জন্য আমি আলপনা দিয়ে রেখেছি উপর থেকে, আর একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম। আমার কাছে গঙ্গা মাটি শুকনো করে রাখা থাকে বন্ধুরা, আর আপনাদের কাছে যদি না থাকে ফুল গাছের গোড়ার মাটি দিলেও চলবে। আর সুন্দর করে একটু গঙ্গা জল উপর থেকে দিয়ে দিলাম, কারণ ভিজে মাটিতে ঘট বসাতে নেই। আমি এরকমভাবেই ঘরটা বসা একটু মাটিটা ভিজিয়ে নিই। আর আমি একটু ধান দিলাম, আর আপনারা চাইলে পঞ্চশস্য দিতে পারেন। আমার কাছে পঞ্চশস্য ছিল না, তার জন্য আমি একটু ধান দিলাম। ধান আর দুর্বা দিয়েও ঘট স্থাপন করা যায় বন্ধুরা। ধানগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে একটু সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুর ছাড়া মায়ের ঘট অসম্পূর্ণ হয়। একটু সিঁদুর দিয়ে দিলাম। আর এই সিঁদুরটা পেয়েছিলাম বন্ধুরা, আমি যে কাশী বিশ্বনাথ গিয়েছিলাম তখন অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে সিঁদুরটা আমাকে দেওয়া হয়েছিল। আর একটু দুর্বা দিয়ে দিলাম। এগুলো মঙ্গল সামগ্রী নিচে দিয়ে ঘট স্থাপন করতে হয়। জলপূর্ণ ঘরটি উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম। এর মধ্যে ঘটে মঙ্গল সামগ্রী দেবো, তার জন্য একটু গোলাপ জল দিলাম, আর একটু দিলাম অগরু আর গোলাপ জল দিতেই হয় বন্ধুরা। আর এরপরে দেবো একটু আতপ চাল, মানে অখণ্ড আতপ চাল দেবেন যেন ভাঙা না থাকে। আতপ চাল দিলাম, আর একটা সুপারি দিলাম।
আর একটা কাঁচা টাকা দিলাম, আর একটি হরিতকি দিলাম। হরিতকি আজকের দিনে ঘটের মধ্যে দিতে হয় বন্ধুরা। আর যে আমসকাটি ছিল সেটি বসিয়ে দিলাম। জয় মা। আর পানের বোঁটাটা যেন পুত্তলিকার বরাবর থাকে, এইরকম ভাবে আমসকার উপর পানটা দিতে হয়। আর আজকে আমি সসিস ডাব দিয়ে ঘট স্থাপন করব, তো আমি তো আগে থেকেই দেখিয়েছিলাম। ডাবটি আমি বসিয়ে দিলাম। জয় মা, জয় মাতা রানী, জয় মা কালী। আর এরপরে ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি লাল ওড়না দিলাম। আর আপনারা যদি পারেন নতুন গামছাও দিতে পারেন। আর এর ঘট আচ্ছাদনের হিসেবে শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে নিবেদন করতে হয়, তো পইতে পরিয়ে দিলাম। আর মাকে শাঁখা, নোয়া, চুড়ি আর একটি মৌলি সুতো ঘটের মধ্যে নিবেদন করে দিলাম। জয় মা, জয় মা দক্ষিণা কালী। এরপরে একটি লাল জবা ফুলের মালা মায়ের ঘটে পরিয়ে দিলাম। আর একটি চাঁদ মালা মায়ের ঘটে সুন্দর করে পরিয়ে দিলাম। জয় মা। এরপরে 3টি বেলপাতা দূর্বা নিয়ে সুন্দর করে মায়ের ঘটে আগে রেখে দিলাম। জয় মা দক্ষিণা কালী। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্যই নমো নমঃ, গণেশ ঠাকুর এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। হাতে একটি পদ্ম ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শ্রীমা দক্ষিণা কালিকা ওই নমঃ, মা কালীর উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপর মায়ের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করছি। আতপ চাল, গঙ্গা জল, ফুল, দূর্বা, বেলপাতা দিয়ে ইদং অর্ঘ্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা দেব্যই স্বাহা, এই বলে অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা। অর্ঘ্য ঘটে, না হলে মায়ের মস্তকে, না হলে হস্তে নিবেদন করা যায়। এরপর মায়ের চরণ যুগলে আমি ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ, এই বলে মায়ের চরণ যুগলে আমি পূজাবিধি করে দিলাম। জয় মা দক্ষিণা কালী। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম শিবায় নমো নমঃ। এরপর আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর, এই বলে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং দক্ষিণা কালিকা ওই নমঃ, এই বলে মায়ের উদ্দেশ্যে আমি ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এরপর মায়ের উদ্দেশ্যে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি হাত জোর করে। ওম করালো বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। এরপরে মায়ের উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিচ্ছি। একটি পিতলের পাত্রের মধ্যে একটি পান রাখলাম। পানের উপরে আমি একটা বড় পান নিয়েছি বন্ধুরা। আপনাদের কাছে যদি ছোট পান থাকে 3টি রাখতে পারেন, 5টি রাখতে পারেন। আমি একটি রাখলাম। 5টি হলুদের গাঁট দিলাম। এগুলো হলো মঙ্গল সামগ্রী। যেমন মা লক্ষ্মীকে নিবেদন করা হয়, ঠিক একইভাবে মা কালীকেও নিবেদন করতে পারেন। কারণ কি, আজকের দিনে মা কালী লক্ষ্মী রূপে পূজিত হন। আর 5টা কড়ি দিলাম সুন্দর করে, আর 5টা নাভি শঙ্খ দিলাম। আর এইগুলো বন্ধুরা যারা ধনতেরাসের দিনে কিনবেন, সেইগুলি আবার করে মাকে নিবেদন করতে পারেন। আর আমার কাছে একটা সোনার কয়েন ছিল, মানে এই কয়েনটা অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর একটা শ্রীযন্ত্র, সেইটা ছিল। আর একটা কাঁচা টাকা দিলাম। মানে 5 রকম মঙ্গল সামগ্রী দিতে হয়। আর বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম। আর মায়ের উদ্দেশ্যে একটি মৌলি সুতো আমি নিবেদন করে দিলাম। আর সুন্দর করে থালাটি আগে সাজিয়ে নিলাম। আর একটি বেল পাতা দিলাম উপর থেকে, আর একটি ফুল দিলাম, লাল জবা ফুল দিলাম। দিয়ে মায়ের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিলাম, মাকে নিবেদন করে দিলাম। জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী। এরপরে আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি আলতা এবং সিঁদুর মাকে নিবেদন করে দিচ্ছি। জয় মা দক্ষিণা কালী। মায়ের উদ্দেশ্যে আমি আলতা আর সিঁদুর মাকে নিবেদন করে দিলাম। আর আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন যেন নতুন আলতা সিঁদুর দেওয়ার।
এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। প্রথমবার নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওই নমঃ। এই বলে প্রথমবার দিলাম। দ্বিতীয়বার নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওই নমঃ। হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালী কাওই নমঃ। সুন্দর করে মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা। আর 3 বারের বন্ধুরা 3টি মন্ত্র হয়। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা স্বাধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদনের জায়গাটি আমি শুদ্ধিকরণ করে নিলাম। গঙ্গা জল ফুল সহযোগে জায়গাটি প্রস্তুত করে নিলাম বন্ধুরা। প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। এরপরে পানীয় জল নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে। জয় মা। এরপরে বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। সাদা মিষ্টি একটু ফল বেল পাতা সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। আর পানীয় জলও আমি নিবেদন করে দিলাম। জয় বাবা মহাদেব। এরপরে মায়ের উদ্দেশ্যে সুন্দর করে যে চিড়ে মুরকি মিষ্টি সাজিয়েছিলাম সেটা নিবেদন করলাম। আর মায়ের উদ্দেশ্যে এরপর আমি যে 5 ফল আমি বানিয়ে রেখেছিলাম সুন্দর করে মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম। আর পান করার জন্য আমি জলও নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। আর ফলটা আমি দেখিয়ে দিলাম, দেখুন পান করার জন্য জলও আমি নিবেদন করে দিলাম। আর সমস্ত কিছুতে ফুল আর বেলপাতা দিয়ে নিবেদন করতে পারেন। এরপর আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন।
পূজাবিধির পরের দিন ঘট বিসর্জনের পদ্ধতি আমি যেভাবে বলে দিচ্ছি বন্ধুরা সেভাবেই করবেন। হাত জোর করে প্রথমে বলবেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। এরপরে ঘরটিকে ধরে একটু নাড়িয়ে দিয়ে এই মন্ত্রটি বলবেন, ওং গচ্ছ গচ্ছ পরমং স্থানং স্বস্থানং পরমেশ্বরী পূজা ধারণ কালে চ পুনরাগমনায় চ। ঘটের মধ্যে বন্ধুরা যে 1 টাকার কয়েন আর যে গামছা সেটা আপনারা রেখে দেবেন বাড়িতে। বাকিটা যদি পিতলের ঘট হয় সম্পূর্ণ বিসর্জন করে দিয়ে পিতলের ঘরটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আর যদি মাটির ঘট হয় তাহলে পুরোটাই পুকুরে দিয়ে আসবেন। আর টাকাটি নিয়ে আপনি ভগবানের স্থানে রেখে দেবেন আর গামছাটি কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন। আর এই ছিল বন্ধুরা সম্পূর্ণ ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া পূজাবিধি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দীপান্বিতার লক্ষ্মী পূজাবিধি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো বন্ধুরা। এবং ভূত চতুর্দশীতে যে কীভাবে 14 প্রদীপ জ্বালাতে হয় সেই পূজাবিধি এবং ধনতেরাসের দিনে 13 প্রদীপ এবং জমদির দান কীভাবে করতে হয় সেই পূজাবিধি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা, আপনারা সবাই দেখে নিতে পারেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝখানে, আর হাইপ করবেন। আর যদি নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।